সম্মানিত মায়েরা, আল্লাহর পরীক্ষার জন্য কতটুকু আপনি তৈরি হয়েছেন, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কতটুকু সাজেশন আপনি গ্রহণ করেছেন, একটুখানি আমি আপনাকে বোঝানোর জন্য আগায়া নিয়ে যাই। ভাইরা আমার, আপনি আপনার নবীকে কতটা শিক্ষক মেনেছেন, সাহাবা কিরাম কেমন শিক্ষক নবীকে মেনেছিলেন। হাদিস শরীফ তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 1 তারিখে মসজিদে নববী শরীফে অবস্থান করতেছেন। আমার নবীর সাহাবারা নবীকে কেমন শিক্ষক মেনেছিলেন, আর আপনি আমি কেমন শিক্ষক মানতেছি একটু খেয়াল করেন। নবী আমার মসজিদে নববী শরীফে অবস্থানরত। আমার নবী এমন সময় একজন সাহাবা আমার নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার সাহাবা বেলাল আমি নিজে চোখে দেখে এসেছি। বেলাল আহাদ বলতেছে আঙ্গুল উঠিয়ে, শাহাদাত আঙ্গুল আসমানের দিকে ওঠায় আর বলে আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ও আল্লাহ নবী, বেলালের মুনি বোমাইয়া লোহার শিক গরম করে বেলালের গোটা শরীরে ছেঁকা দিতেছে। নবী গো, বেলালের শরীরের চামড়াগুলো লোহার শিকের সঙ্গে উঠে আসতেছে। আমার নবীর দরবারে সাহাবা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজে দেখে আসতেছি। হযরত বেলাল বারংবার বলতেছে আহাদ, 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 আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। ওগো আল্লাহর নবী, বেলালের মুনি বেঈমান উমাইয়া আমি দেখছি বেলালের গালের ভিতর থেকে জিহ্বাটা টান দিয়েছে, জিহ্বার মাঝায় লোহার একটা শিক ফুটায় দিয়েছে। বেলাল চিৎকার দিতেছে আর আহাদ, আহাদ বলতেছে। আমার নবী নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। সাহাবা কেরামকে ডাক দিয়েছেন, সাহাবারা তোমাদের মধ্যে কেউ কি পারবা এই মুহূর্তে আমার বেলালকে আজাদি করে আনতে? ও আসামের মুসলমান, লক্ষ্মীপুর নিজামপুর এলাকার মুসলমান, গভীর মনোযোগ দেন। আমি আপনাকে ঘটনা শুনিয়ে আপনাকে আকর্ষিত করতেছি না, আমি শুধু আপনার বোঝানোর জন্য বলতেছি। আপনিও নবীর ছাত্র, বেলালও ছিল নবীর ছাত্র। আপনিও নবীর ছাত্র, আবু বকরও ছিল নবীর ছাত্র। আপনি কেমন ছাত্র হয়েছেন, আবু বকর বেলাল কেমন ছাত্র ছিলেন, একটু মিলিয়ে দেন, কম্পেয়ার করেন। নবী ডাক দিয়েছেন, সাহাবারা তোমরা কি কেউ পারবা আমার বেলালকে আজাদি করে নিয়ে আসতে? সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর দাঁড়ায় যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আবু বকর বেলালকে আজাদি করব। আর একটু মহব্বতে বলা যায় না? নারে তাকবীর। হাজিনে মজলিস আবু বকর দাঁড়ায় গেলেন, হে আল্লাহর নবী, আমি বেলালকে আজাদি করে নিয়ে আসব। নবী বললেন, আবু বকর যাও, আমি তোমাকে অনুমতি দিলাম। হযরত আবু বকর মসজিদে নববী শরীফ থেকে নেমেছেন, দৌড়াতে শুরু করেছে। দৌড়ে 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 আবু বকর উমাইয়ার বাড়িতে চলে যায়। ডাক দিচ্ছে, উমাইয়া, রে উমাইয়া, কই আছো? আমি আবু বকর তোমার বাড়িতে এসেছি, তুমি একটু বাহিরে এসো। উমাইয়া বাহিরে আসে, তাকায় দেখছে সত্যই আবু বকর দাঁড়ায়। সম্মানিত হাজিরিন, কিতাব লিখতেছে আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর ডাক দিতেছে, উমাইয়া, আমি আবু বকর এসেছি। উমাইয়া বাইরে এসে ডাকছে, আবু বকর দাঁড়ায়া। উমাইয়া ডেকে বলতেছেন, ভাই আবু বকর, কি হয়েছে আপনার, কেন আপনি আমার বাড়িতে এসেছেন? ও ভাই আবু বকর, কি প্রয়োজন আপনার? আপনি তো বলতে পারতেন, আমি আপনার প্রয়োজন মিটাইয়া দিতাম। ও ভাই আবু বকর, কেন কষ্ট করে আপনি আমার বাড়িতে এসেছেন? মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবীর সাহাবা আবু বকর, হযরতে আবু বকর উমাইয়াকে ডেকে ডেকে বলতেছেন, উমাইয়া, আমি শুনছি তোমার বাড়িতে অনেক গোলাম রয়েছে। উমাইয়া কয়, হ্যাঁ, আমার তো অনেকগুলো গোলাম রয়েছে। আবু বকর বলতেছে, উমাইয়া, আমি শুনেছি তোমার কাছে একটা গোলাম রয়েছে, যেই গোলামটা দেখতে কালো, যেই গোলামটা ভালো কথা বলতে পারে না, যেই গোলামটা ভালো কাজ করতে পারে না। ও উমাইয়া, আমি আবু বকর তোমার ওই গোলামটাকে খরিদ করতে চাই। উমাইয়া তাজ্জব বেড়ে যায়, কেন উমাইয়া জানে আবু বকর তৎকালীন সময়ের একজন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, আবু বকর একজন ভালো ব্যবসায়ী। হযরত আবু বকরের দিকে তাকায় রয়েছে উমাইয়া, রে আবু বকর, তোমার কি মাথা ঠিক রয়েছে? তুমি যেই গোলামের বর্ণনা দিতেছো,
তুমি কি জানো ওই গোলামটাকে খরিদ করলে কতটা লোকসান তোমার হবে? আবু বকর কয় উমাইয়া, আমার লোকসান হবে না লাভ হবে এটা তোমার জানার বিষয় না। ও উমাইয়া, বলো বলো তুমি কি আমার ওই গোলামটাকে দিবে? মুসলমান বন্ধু আমার কিতাব বর্ণনা দেয়, হযরত আবু বকর বারংবার উমাইয়াকে বলতেছে, উমাইয়া আমি তোমার ওই গোলামটাকে খরিদ করতে চাই। বেঈমান উমাইয়া, খুব বুদ্ধিমান বেঈমান উমাইয়া সঙ্গে সঙ্গে চিন্তা করলো, আবু বকর যখন বারংবার বলতেছে নিশ্চয়ই এর পিছনে কোন একটা রহস্য লুকিয়ে রয়েছে, অতএব সুযোগ যখন এসেছে হাত ছাড়া করা যাবে না। বেঈমান, তার তো ঈমান নাই। সুযোগ যখন এসেছে হাত ছাড়া করা যাবে না। চটজলদি চিন্তা করলো, সিদ্ধান্ত নিল আবু বকরের থেকে মোটা কিছু মুনাফা আজকে আদায় করব। কিভাবে? না, আবু বকর যখন ওই গোলাম নিতে চাইছে নিশ্চয় ওকে মুহাম্মদ পাঠিয়েছে, আর মুহাম্মাদের কথা আবু বকর ছাড়বে না, মানবেই মানবে। অতএব আবু বকরের থেকে মোটা মুনাফা দাবি করি। চটজলদি বেঈমান উমাইয়া আবু বকরকে ডাকতেছে, ভাই আবু বকর, তুমি যখন অত করে বলছো ওই গোলামটাকে নিবে, তাহলে আমার একটা শর্ত তোমার মানতে হবে। যদি মানো তাহলে আমি তোমাকে ওই গোলাম দেব। আবু বকর বলছে, ভাই কি শর্ত তোমার? উমাইয়া বলছে, শোনো, আমার ওই গোলামের সমপরিমাণ মুদ্রা তোমায় দিতে হবে। যদি দিতে পারো তাহলে আমি তোমাকে ওই গোলামটা দিয়ে দেব। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেন। ও মুসলমান, আল্লাহ নবীর সাহাবা আবু বকর নবীকে কেমন শিক্ষক মেনেছিলেন, নবীর একটা কথার মান্যতা দেওয়ার জন্য আবু বকর সেদিন চিৎকার দিয়ে বলেছিলেন, রে উমাইয়া, আজকের দিনেতে আমি আবু বকরের যদি সব কিছু তুমি চাইতে, আমি আবু বকর সব কিছু দিতে রাজি ছিলাম, কিন্তু আবু বকর তার নবীর কথা ছাড়তে রাজি নয়। ও উমাইয়া, আমি তোমার শর্ত মেনে নিয়েছি। উমাইয়া, আমি তোমার শর্ত মতো আমি তোমার শর্ত মানতে রাজি রয়েছি। মুসলমান বন্ধু আমার, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক উমাইয়ার শর্ত মতো বেলালকে আজাদি করে নিলেন। বেলালকে ডাক দিয়েছে, ও ভাই বেলাল, চলে এসো চলে এসো, আর বেঈমান উমাইয়ার কাছে তোমার থাকা লাগবে না। হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, আবু বকরকে বলতেছে, ওরে আবু বকর, ও ভাই আবু বকর, কেন তুমি আমাকে এত টাকার বিনিময়ে গোলাম বানিয়েছো? ভাই আবু বকর, তুমি কি শোনো না, আমি বেলাল হাত বলার অপরাধে বেঈমান উমাইয়া আমার গোটা শরীরে এত পরিমাণ নির্যাতন আঘাত করেছে, আমি বেলাল সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারতেছি না। ও ভাই আবু বকর, খামাকাই কেন তুমি আমাকে এত টাকার বিনিময়ে গোলাম বানিয়েছো? হযরত আবু বকর ডাকতেছে, ভাই বেলাল চলে এসো, সময় নষ্ট করো না। হযরত বেলাল ডুকরে ডুকরে কান্দে আর কয়, আবু বকর, আবু বকর, কিসের কারণে আমাকে তুমি গোলাম বানিয়েছো? আবু বকর, তুমি কি শোনো না, আমি বেলাল আহাদ বলার অপরাধে বেঈমান উমাইয়া এত প্রহার আমার শরীরে দীর্ঘদিন যাবত দিয়েছে, আমি বেলাল কাজ করার ক্ষমতা হারিয়েছি। বাবা আবু বকর, কেন তুমি আমাকে গোলাম হিসাবে খরিদ করলে এত টাকার বিনিময়? হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে। আবু বকর বেলালের কান্না সহ্য করতে পারতেছিলেন না, বেলালের কাছের দিকে আগায়া যায়, বেলালকে বুকে জড়ায় ধরে আর বলে, ভাই বেলাল, তুমি শান্ত হও, কান্না বন্ধ করো। আবু বকর কয়, ও ভাই বেলাল, তুমি আর কেঁদো না, আমি আবু বকর তোমাকে খরিদ করেছি, আর বেঈমান উমাইয়ার কাছে থাকা লাগবে না। হযরত বেলাল আবু বকরকে জড়ায়া ধরে ডুকরে ডুকরে কাঁদতেছে আর বলতেছে, ও ভাই আবু বকর, তুমি কি শোনো নাই, আমি বেলাল আহাদ বলার অপরাধে বেঈমান উমাইয়া আমার জিহ্বায় একটা শিক ফুটায়া দিয়েছে, আমি বেলাল ভালো কথা বলতে পারতেছি না। আবু বকর, কেন তুমি আমাকে গোলাম বানাইছো? হযরত আবু বকর বলে, বেলাল, আমি তোমাকে গোলাম হিসাবে খরিদ করি নাই। ও ভাই বেলাল, আজকে দিনেতে আমি আবু বকর তোমাকে খরিদ করেছি, আজ থেকে তোমাকে নবীর গোলাম বানাবো বলে হযরত বেলাল আবু বকরের চেহারার দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়। আবু বকরকে ডাক দেয়, আবু বকর, সত্যই কি তুমি আমাকে নবীর গোলাম বানাবে? আবু বকর কয়, হ্যাঁ। হযরত বেলাল আসমানের দিকে মুখ উঠায়, মুচকি হাসি দিয়ে কয়, আবু বকর, আল্লাহ বুঝি বেলালের দোয়া কবুল করেছে,
তাজ্জব বেনে গেলেন আবু বকর। বলছে ভাই বেলাল তুমি কেমনে বুঝলে তোমার দোয়া আল্লাহ কবুল করেছে? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দেয় আর ডুকরে ডুকরে কান্দে। ও ভাই আবু বকর, আমি বেলাল যেই দিন দুইটা আঙ্গুল সাদা আঙ্গুল উপরের দিকে উঠিয়ে আমি সাক্ষ্য দিতেছিলাম আহাদ, আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও ভাই আবু বকর, তৎকালীন আমার মনিব মায়া আমাকে নিষেধ করতেছিল আর বলতেছিল বেলাল আহাদ বলা বন্ধ করো। আমি বেলাল আহাদ বলা বন্ধ করি নাই। ও ভাই আবু বকর, আমি বেলাল বারংবার আহাদ 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 বলতেছি। বেঈমান উমাইয়া আমার আহাদ বলা বন্ধ করে দেওয়ার জন্য আমার গালের ভিতর থেকে জিহ্বাটা টানে, জিহ্বায় লোহার একটা শিক ফুটিয়ে দেয়। আবু বকর সেদিন এত যন্ত্রণা আমার হচ্ছিল, এত কষ্ট আমি বেলাল পেয়েছিলাম, আমি কষ্ট সহ্য করতে পারতেছিলাম না। হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে আর আবু বকরকে বলতেছে আবু বকর, আমি বেলাল কষ্ট সহ্য করতে পারতেছিলাম না, কষ্টের তাড়নায় আল্লাহকে ডাক দিয়েছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি বেলাল উমাইয়ার আঘাত যদি সহ্য করতে না পেরে মারা যায়, আল্লাহ গো আমি যেন ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করতে পারি। ও ভাই আবু বকর, আমি বেলাল সেদিন আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম আল্লাহ, আর আমার যদি হায়াত থাকে, আমি যদি উমাইয়ার আঘাত সহ্য করার ক্ষমতা রাখি, আপনি যদি আমাকে দান করেন ক্ষমতা, আল্লাহ আমার হায়াত যদি থাকে, আমি যেন আপনার নবীর গোলাম হতে পারি। ও ভাই আবু বকর, আল্লাহ বুঝি সেই দিনকার দোয়া কবুল করেছেন যে আমি বেলাল আজ থেকে নবীর গোলাম বেনে গিয়েছি। হযরত আবু বকর বেলালকে জড়ায় ধরে আর ডেকে ডেকে বলতেছেন ভাই বেলাল তুমি ধন্য, ও ভাই বেলাল তুমি ধন্য, আল্লাহ তোমাকে কবুল করেছেন, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, আজকের থেকে তুমি নবীর গোলাম হয়ে গিয়েছো। চলো চলো, নবী মসজিদে নববীতে অপেক্ষা করতেছেন, আর এখানে সময় নষ্ট করিও না, চলো চলো মসজিদে নববী শরীফে নবী রয়েছেন। আমার মুসলমান বন্ধু ও সম্মানিতা মা বোনেরা, হযরত আবু বকর আমার নবীর সাহাবা বেলালকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি আবু বকর আপনার কথা মতো আপনার সাহাবা বেলালকে আজাদি করে নিয়ে এসেছি। হযরত বেলাল একটু দূরে দাঁড়ায় রয়েছে, আমার নবী বেলালের চেহারার দিকে তাকায়, ডাক দিতেছে বাবা বেলাল কাছের দিকে আগায় এসো। হযরত বেলাল নবীর কাছের দিকে চলে আসলো। আমার নবী বলতেছে বাবা বেলাল, ও বাবা বেলাল, আমি নবী শুনেছি বেঈমান উমাইয়া তোমার শরীরে আঘাত দিয়েছে, যার বিনিময়ে গোটা শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে, ঘায়ের সৃষ্টি হয়েছে। ও বাবা বেলাল, একটা বার তোমার কাপড়খানা সরায়া দাও, আমি নবী তোমার শরীরের ক্ষতের চিহ্নগুলো দেখতে চাই। মুসলমান বন্ধু আমার, নবীর সাহাবারা কেমন ছাত্র নবীর হয়েছিলেন আর আপনি কেমন হয়েছেন কম্পেয়ার করেন। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দেন, আমার নবীকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বিয়াদবি ক্ষমা করবেন, আমি বেলাল যতদিন পর্যন্ত আমার শরীরে জান থাকবে, আমি বেলাল আমার নবীকে কষ্ট দিতে পারবো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহু আকবার। নবী বলতেছেন বাবা বেলাল, কিসের কষ্ট দিতেছো তুমি তোমার নবীকে? হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুধুমাত্র আহাত বড় অপরাধে বেঈমান উমাইয়া এত আঘাত আমার শরীরে করেছে। আল্লাহর নবী, আমার গোটা শরীরে এত পরিমাণে আঘাত উমাইয়া করেছে, গোটা শরীর জুড়ে যেই ক্ষতের সৃষ্টি হয়েছে, নবী গো আপনি যদি স্বচক্ষে দেখেন, আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। ওগো আল্লাহর নবী, আমি বেলাল চাই না আমার চেহারা দেখে নবীর চোখ দিয়ে পানি ঝরুক। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর নবীর পাগল সাহাবা হযরত বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমি বেলাল যতদিন শরীরে জান থাকবে আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। নবী কয়, বাবা বেলাল কান্না বন্ধ করো, বাবা বেলাল শান্ত হও, আমি নবী তোমায় বলছি তুমি শোনো। ও বাবা বেলাল, বেঈমান উমাইয়া তোমাকে আঘাত করেছে, বেঈমান উমাইয়ার আঘাতের বিনিময় তোমার গোটা শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে। বাবা বেলাল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর জবানে তার ঔষধ আল্লাহ দান করে দিয়েছে। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরত বেলালকে ডাক দিয়েছে, বাবা বেলাল কান্না বন্ধ করো, আগায় এসো। ও বাবা বেলাল, তোমার নবীর জবানে আল্লাহ ঔষধ দান করে দিয়েছেন। মুসলমান বন্ধু, আমার নবীর সাহাবা হযরত বেলাল নবীর কাছের দিকে আগায় আসে। নবীর সাহাবা ডুকরে ডুকরে কান্দে। নবী কয়, বাবা কান্না বন্ধ করো, কাপড়খানা সরায়া দাও। হযরত বেলাল কাপড়খানা আস্তে আস্তে সরাই দিতেছে। রাহমাতাল লিল আলামিন নিজের লালা মুবারক নিতেছেন, বেলালের ক্ষত স্থানে লাগাই দিতেছে। আল্লাহর কুদরতি ক্ষমতায় বেলালের ক্ষত স্থানগুলো ভালো হয়ে যাচ্ছে। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমি আপনাকে ঘটনা শোনাচ্ছি না, একটু ভালো করে ঠান্ডা মাথায় উপলব্ধি করেন আমার নবীর সাহাবা বেলাল কেমন নবীকে ছাত্র শিক্ষক মেনেছিলেন। আমার নবীর সাহাবা বেলাল আল্লাহর পরীক্ষার জন্য কতটা প্রস্তুতি গ্রহণ করেছিলেন। আমার নবী গোটা শরীরে, বেলালের গোটা শরীরে ক্ষত স্থানে পবিত্র লালা লাগায়া দিয়েছে। আল্লাহর কুদরতি ক্ষমতায় ক্ষত স্থান ভালো হয়েছে। নবী ডাক দিয়েছে, বাবা বেলাল, আমি নবী শুনেছি বেঈমান উমাইয়া তোমার জিহবায় নাকি লোহার শিক ফুটায়া দিয়েছে। ও বাবা বেলাল, একটা বার তোমার জিহবাটা বার করো, আমি নবী তোমার জিহবায় আমার লালা লাগায়া দিই। হযরত বেলাল নবীর সামনে দাঁড়ায়া ডুকরে ডুকরে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করেন, আপনি আমার গোটা শরীরে আপনার লালা লাগিয়েছেন, আমি আপনাকে নিষেধ করি নাই, আমি আপনাকে বাধা দিই নাই। ওগো আল্লাহর নবী, আমি বেলাল আমার জিহবায় আপনার লালা লাগাইতে দেব না। নবী কয়, বাবা বেলাল কেন দিবা না? বেলাল ডুকরে ডুকরে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যেই দিনেতে আল্লাহর পরীক্ষার সম্মুখীন বেলাল হবে, ওগো আল্লাহর নবী, আল্লাহর পরীক্ষায় বেলাল যদি ফেল করে যায়, বেলাল যদি আল্লাহর পরীক্ষায় পাস করতে না পারে, নবী গো আল্লাহ যদি বেলালকে জাহান্নামে দেয়, জাহান্নামায় যাওয়ার আগে বেলাল তার জিহবার ক্ষতের চিহ্নটা আল্লাহকে দেখাবে আর বলবে, রব্বুল আলামিন আল্লাহ, আপনার গোলাম বেলাল হয়তোবা নেক আমল করতে পারিনি, বেশি আপনার বন্দেগী করতে পারিনি, তবে আপনি এক সাক্ষ্য দেওয়ার কারণে বেঈমান উমাইয়া বেলালের জিহবায় লোহার শিক ফুটিয়েছিল, আল্লাহ গো তার চিহ্ন এখনো বেলালের জিহবায় রয়েছে। ওগো নবী গো, আল্লাহর যদি সেদিন বেলালের প্রতি দয়া হয়, আল্লাহ যদি বেলালকে মাফ করে জান্নাত দিয়ে দেয়, সেই জন্য আমি বেলাল আমার জিহবার ক্ষতের চিহ্ন রাখতে চাই। আর একটু মহব্বতে বলা যায় না? ও মুসলমান, কোন বেলাল? যেই বেলাল সম্পর্কে হাদিস শরীফের বর্ণনা, 1 তারিখে বেলালকে আজান দিতে দেওয়া হয়নি, অন্য একজন সাহাবাকে দিয়ে আজান দিয়েছেন। মসজিদে নববীতে ফজরের নামাজ হয়েছে, নামাজের পর নবী আমার মসজিদে নববীতে রয়েছেন, সাহাবা কেরাম রয়েছেন। জিবরাইল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হবে না? নবী বললেন, বলো কি? ফজরের আজান হয়েছে, নামাজ হয়েছে, আর তুমি বলছো কি আজান হবে না? জিবরাইল আমিন বললেন, এগো আল্লাহর নবী, আজান কে দিয়েছে? নবী আমার সব ঘটনা বৃত্তান্ত খুলে বললেন। হযরত জিবরাইল আমিন সেদিন বলেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবা হযরত বেলাল যখন আজান দেয়, আল্লাহর আরশের খুঁটিগুলো থরথর থরথর করে কাঁপতে থাকে। ওগো নবী, আজকের আল্লাহর আরশের খুঁটি কাঁপেনি, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনার সাহাবা বেলাল যদি পুনরায় আজান না দেয়, কিয়ামত হয়ে যাবে, তথাপিও পশ্চিম পূর্ব আকাশে আর সূর্য উদিত হবে না। নবী গো, দয়া করে আপনার সাহাবাকে আজান দিতে বলেন। মুসলমান ভাইরা আমার, সেই সাহাবা হযরত বেলাল, তিনি নবীর কাছে বলতেছেন, নবী গো, বেলাল যদি আল্লাহর পরীক্ষায় ফেল করে, আল্লাহ যদি বেলালকে জাহান্নামায় দেয়,
বেলাল জিহবার এই ক্ষতের চিহ্ন দেখাবে। ও মুসলমান, বেলালের থেকেও বুঝি আমি আপনি বেশি আমল করেছি? কথা কয় না? হ্যাঁ, ও পিছনের মুসলমান ভাইয়েরা, বেলালের থেকেও কি বেশি আমলদার হয়েছেন? আপনি কতটুকু পরীক্ষার জন্য টেনশন করছেন, কতটুকু প্রস্তুতি নিয়েছেন? আপনি আল্লাহর পরীক্ষায় যদি একবার ফেল করেন, আপনার পরিণাম কতটা ভয়াবহ সেটাও আমি আপনাকে জানিয়েছি। হাজিরে মজলিস, হাত জোর করে অনুরোধ করি, ভাই আমার দীর্ঘক্ষণ কথা বলেছি, ভাষাগত ত্রুটি বিচ্যুতি যদি হয়ে থাকে, আপন ভাই নিজের সন্তান মনে করে আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। ফিরে আসেন, আল্লাহর পরীক্ষার প্রস্তুতি নেন। নিদানপুর যুব সমাজের সমস্ত যুবক বন্ধুদেরকে বলছি, ভাই আমার, আমি তোমাদের ভাই হিসাবে তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, তোমাদের দ্বারা আল্লাহ যে এত সুন্দর মহৎ একটা কাজ করিয়েছেন, যে গুনাহের কাজ চলতো দীর্ঘক্ষণ যাবত এই অদ্য অঞ্চলে, সেই গুনাহের কাজকে আল্লাহ সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দিয়েছেন। এসো, তোমরাও নামাজি হও, তোমরাও নামাজের দিকে আগ্রহী হও, দেখবে গোটা অঞ্চল জুড়ে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হাজিরে মজলিস, বিদায় নিলাম। প্রত্যেকের কাছে আমার একান্তভাবে অনুরোধ, সম্মানিত মায়েরা, আপনাদের সম্পর্কেও বৃহৎ তেমন আলোচনা হয়তো দিতে পারিনি, তবে যতটুক বলেছি আপনি যদি সেটার উপরে আমল করতে পারেন, নিশ্চিতভাবে আপনি কামিয়াবি। মায়ের আমার, অন্তত পক্ষে যেটা বলেছি, যারা ওই সেলফ হেল্প লোনের সঙ্গে জড়িত রয়েছেন, আল্লাহকে সাক্ষ্য রেখে এই মজলিস থেকে তওবা করে আজকের বাড়ি ফেরেন। ওই গ্রুপ লোন থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মোকাম্মাল নামাজি বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরে মজলিস, বিদায় নেব। বিদায় লগ্নে আবারও বলছি, দীর্ঘক্ষণ আলোচনার মাধ্যমে ভাষাগত দিক থেকে আপনারা কেউ কোনো প্রকার যদি আঘাত পেয়ে থাকেন, আপনাদের ভাই, আপনাদের সন্তান মনে করে আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আগামীতে আরো বেশি বেশি করে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ভাই, দীর্ঘক্ষণ আমাদের মুখ্য অতিথি সাহেব কথা রাখলেন। সবার শেষে